এই লাল্লু, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, খেলা তো শুরু হয়ে গেল। আমাদের ফাইনাল খেলা। এই আমাদের ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, গেলাম। মামা আসছি। আজকে আমাদের সর্বোচ্চ দিয়ে ফাইনাল ম্যাচ জিততেই হবে। হেই বন্ধুরা, কেশবপুর মাঠে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাঁশি শুরু হবে। বাহিনীর পায়ে প্রথমে খেলা শুরু হয়ে গেল। লাল্লু থেকে বেল্টু, আবার বেল্টু থেকে মিন্টু। দুর্দান্ত গতিতে খেলা চলছে। মন্টু বল দিল লাল্লুকে। লাল্লু কি করবে? লাল্লু কি করবে? লাল্লু শট মারলো। ওয়াটার শট, একটুর জন্য গোল হলো না, হলো না। গোল কিক ফর লাল্লু। এখন ডগি তার সতীর্থদের বল দিচ্ছে। ডগি কিক নিল, বল যাচ্ছে যাচ্ছে। আমাদের হলুদ শিয়াল বল কিক করলো, কিক করলো, কিক করলো, বল যাচ্ছে, বল যাচ্ছে। বেল্লু হেড দেবে মনে হচ্ছে, মনে হচ্ছে। ওয়াটার হেড, একটুর জন্য গোল হলো না। ওয়াও, অফুরন্ত দুর্দান্ত খেলা চলছে। এরপরে কি হয় দেখা যাক। বিল্লু মন্টুকে বল দিল। মন্টু 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 লাল্লুকে বল দিচ্ছে। লাল্লু বিল্লুর সাথে বল 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 নিয়ে কাটাকাটি করছে। কিক করলো, কিক করলো, কিন্তু বল চলে গেল গোল কিকের হাতে। এখন ডগি তাদের খেলোয়াড়কে বল দিচ্ছে, দিচ্ছে, বল যাচ্ছে। উড়ন্ত গতিতে বল যাচ্ছে যাচ্ছে। আমাদের হলুদ শিয়াল, হলুদ শিয়াল কি করবে? কিক মারলো, কিক মারলো, কিক মারলো, কিন্তু লাল্লুর মাথা ফেটে যাচ্ছে। কি করলো এটা লাল্লু? হায় হায়, এ কি হলো? লাল্লু তো অজ্ঞান হয়ে পড়ে গেল মাঠের ভেতর। তাড়াতাড়ি ধর, লাল্লু তো অজ্ঞান হয়ে গেছে। ওকে হাসপাতালে নিতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর। লাল্লুর অবস্থা অনেক খারাপ। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাই খেলা আজকের জন্য বন্ধ। কি হলো আমার লাল্লুর? কি হলো? মন্টু মামা, খেলতে গিয়ে তুমি আমার লাল্লুকেই কি মেরে ফেললে? তুমি চিন্তা করো না, লাল্লুর কিছু হবে না। এই বেল্টু, তুই ডাক্তার সাহেবকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। জি মামা, এখনই তাড়াতাড়ি যাচ্ছি। ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলুন, লাল্লুর অবস্থা খারাপ। কেন, কি হয়েছে লাল্লুর? ফুটবল খেলতে গিয়ে চোখে লেগে বল অজ্ঞান হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি চল যাই। কি গন্ধ রে বাবা! এরকম গন্ধ তো আগে হয়নি। নিশ্চয়ই লাল্লু পাত দিয়েছে। এটা সেটারই গন্ধ মনে হচ্ছে। এই গন্ধ রে বাবা, মরা চিকার গন্ধ। লাল্লু কি খেয়েছিল? কি হয়েছে ভালো মতো খুলে বলো, তাহলে আমার চিকিৎসার জন্য সুবিধা হবে, বুঝছো? লাল্লু তো অজ্ঞান হয়ে গেছে। এরপরে থেকেই ও এমন পাতা পাততেছে, আমাদের একেবারে নাকের অবস্থা খারাপ। পুরো খারাপ গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। বলের কারণে ওর চোখে সমস্যা হয়েছে, সাথে সাথে মানসিক কারণেও ডাইজেশন হচ্ছে না, এজন্য এত পাদ হচ্ছে।
আমি কিছু পাতা আনার জন্য বলছি, এনে বেটে খাওয়াইয়া দিবে। তাহলে 1 সপ্তাহের মধ্যে আশা করি ভালো হয়ে যাবে। কি হলো আমার প্রিয়তম, তোমার চোখে সমস্যা, পেটে সমস্যা, সব জায়গায় সমস্যা। কি করব আমি এখন, বলো না? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। সমস্যা যেহেতু হয়েছে, সমাধান আছে। আমি নিজেই ধৈর্য ধরছি, তুমিও ধৈর্য ধরো। বিল্লুকে নিয়ে বলছি গাছের থেকে পাতা নিয়ে আসতে, ওষুধ নিয়ে আসতে। হ্যাঁ, সেটাই তো ধরতে হবে, ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। বিল্লু যখন ওষুধ নিয়ে আসবে তুমি খেয়ে ফেলো, নিয়মিত খেতে হবে, আমিও খাওয়াই দিব, ঠিক হয়ে যাবে অবশ্যই। ওহ, কি গন্ধ রে বাবা, ঘরে থাকাই যাবে না, তোমার সাথে থাকাই যাবে না দেখছি। দূর, এভাবে থাকলে আমি নিজেই মরে যাব, অজ্ঞান হয়ে আমাকেই হাসপাতালে যেতে হবে। ওষুধটা খা, খেলেই আস্তে আস্তে ভালো হয়ে যাবি। খা, ওষুধ ধর। এখন তুই রেস্ট কর, কতক্ষণ পরে আবার তোকে বাইরে ঘুরিয়ে আনবো। অনেক দিন যাবত বাইরে যাস না। এই লাল্লুর কি অবস্থা রে এখন? তোরা কিছু জানিস বলতো? লাল্লু এখনো অসুস্থ, আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এখন তোর কেমন লাগছে? আগের থেকে কেমন? আগের থেকে কিছুটা ভালো লাগছে রে বিল্লু। হ্যাঁ, মনে হচ্ছে আস্তে আস্তে ছেড়ে যাবে। তোর জন্য এটা থাকাই যাচ্ছে না কোনো জায়গায়। কি মামা, লাল্লুর কি খবর এখন বলো একটু শুনি। ও আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু পানি কমছে না। কিরে লাল্লু, তোর কি খবর এখন? কেমন লাগছে? ভালো লাগছে আগের থেকে? হ্যাঁ মামা, আগের থেকে এখন আমি অনেক ভালো, চোখেই ভালো দেখতে পাচ্ছি। শুধু একটাই সমস্যা, আমার পাপটা কমতেছে না, আমি নিজেই তো থাকতে পারতেছি না। মামা, আপনি কিছু করেন, না হলে তো আমি নিজেই বাঁচতেছি না ওর পাদের গন্ধে। আমি মনে হয় মারাই যাব যদি আর কিছুদিন থাকি। কিছু একটা করেন এখন। ডাক্তার দেখিয়ে যখন কাজ হচ্ছে না, তখন চল একটু সন্ন্যাসীর কাছে যাই, দেখি কি হয়। সন্ন্যাসী সাহেব কেমন আছেন? বিপদে পড়ে আপনার কাছে আসলাম। কি সমস্যা তোদের, বল একটু শুনি। লাল্লুর চোখের সমস্যা ঠিক হলে ওর পেট ঠিক হচ্ছে না, কোনো পাপ পেছে। ও আচ্ছা, তাই বুঝি না। আচ্ছা ঠিক আছে। এই লাল্লু, আমার মতে তুই কাউকে এমন কষ্ট দিয়েছিস যে তোকে অভিশাপ দিয়েছে, তার কারণেই এমন হয়েছে। মনে করে দেখ। আমার তো এরকম কোনো কথা মনে নেই, মনে হয় না এরকম হয়েছে। মন্টু, তুই ওকে চিন্তা ভাবনা করে বলতে বল, মনে হয় এরকম কিছু হয়েছে। আমার তো জানা মতে আমি কাউকে কষ্ট দেই নাই, আমার তো মনে পড়তেছে না। চিন্তা করে দেখো, অনেক আগে এরকম হলেও হতে পারে, চিন্তা করো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, আমার এক বান্ধবী আমার কাছে টাকা দিয়েছিল, ওটা আমি দিতে পারি। কি বলো? তাহলে ওর সাথে যোগাযোগ করো, দেখো ওই অভিশাপ দিয়েছে মনে হয়। হ্যালো টুম্পা, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে কথা হচ্ছে। কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না, আপনার নামটা কি বলেন তো? আরে আমি লাল্লু, ওই যে আমরা একসাথে ছিলাম, একসাথে পড়াশোনা করেছিলাম, মনে নাই? হ্যাঁ লাল্লু, কি হয়েছে বলো? অনেকদিন পর, কি কারণ, কি সমস্যা তোমার? তোমার সাথে খুবই জরুরি কথা আছে, সরাসরি না দেখলে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলো কোথায় আসতে হবে, আমি আসতেছি। তুমি তো আমাকে চিনতেই পারলে না, তুমি মনে হয় আমাকে ভুলে গেছো, তাই না?
তোমাকে কি আমি ভুলতে পারি? যে আমার টাকা মেরে খেয়েছে তাকে আমি কিভাবে ভুলতে পারি বলো তো? বুঝছি তুমি আমাকে প্রতারক ভাবতেছো, আসলে এটা একটা দুর্ঘটনা, এই জন্যই আমি তোমার সাথে দেখা করতে পারিনি। তোমাকে যেদিন টাকা দেওয়ার কথা ওই দিনেই আমার দুর্ঘটনা হয়, আমি হাসপাতালে চলে যাই, এই জন্যই আসতে পারিনি আর তোমাকে টাকাও দিতে পারি নাই। কি বলো? আমি তো মনে করেছি তুমি আমার সাথে প্রতারণা করে আমার টাকাগুলো নিয়ে ভেগে গেছো। আরে না, অনেক কষ্টের পর তোমাকে খুঁজে পেয়েছি, এই নাও তোমার টাকা, আমাকে বাঁচাও এর অভিশাপ থেকে। তুমি মনে কষ্ট নিও না, আমি ইচ্ছা করে এগুলো করিনি, এগুলো একটা দুর্ঘটনা, আমাকে অভিশাপ থেকে বাঁচাও। না না, এখন আর আমার মনে কোনো দুঃখ নেই, তুমি আমার টাকা দিয়ে দিয়েছো, এতেই আমি খুশি হয়েছি। হে মামা, আমি তো ভালো হয়ে গেছি, আমার সব অসুখ ছেড়ে গেছে, এখন আমার চোখেও সমস্যা নাই, আমার পাদও আসতেছে না, দেখছো আমি খুব খুশি। এই খুশির উপলক্ষে তোর জন্য একটা আয়োজন আছে, চল মাঠে চল, তুই আমাদের সেরা খেলোয়াড়, চল। এবছরের সেরা খেলোয়াড় আমাদের লাল্লু, লাল্লুর হাতে আমরা পুরস্কার তুলে দেই।